ফেসবুকের ভিতরে এমন একটা সেটিং দেখাম যে সেটিং এর বিনিময়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। যে কন্টেন্ট প্রোডাকশনের বিষয়ে আপনাদেরকে জানা দেবো। এখানে দেখেন ফেসবুক থেকে এমন একটা আমাদেরকে নোটিফিকেশন দিছে, যে নোটিফিকেশনের বিষয়ে আর কি আমরা যদি ভালো করে যাই না নেই, তাহলে কিন্তু আমরা ফেসবুকে কাজ করাটা অনেকটাই কিন্তু আমাদের কিন্তু সুবিধা হবো। কারণ এই কন্টেন্ট প্রোডাকশনটা আগে টুলসটা আসছিল না, এখন কিন্তু নতুন আছে। যেমন এটার বিনিময় কি হবো আর কি, আমরা যদি সেট আপটা করে নই সঠিক হিসাবে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের ফায়দা হবো। যেটা হলো যে ধরেন আমরা একটা হয়তো যে কোনো একটা কন্টেন্ট বানাই, হয়তো কন্টেন্ট নিয়ে কিন্তু অন্যজনে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু ইউজ করে তার প্রোফাইলে সাইডে কিন্তু অনেক লাখ লাখ টাকা কিন্তু তারা কামাচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে ঘরে বসে থেকে। আমরা যেরকম মেহনত করে বানাই তারা কিন্তু মেহনত করে না। আর এই কন্টেন্ট প্রোডাকশন যদি আমরা এরভাবে ফিল আপ করে দেই, তাহলে এই জায়গায় দেখেন যে প্রিন্ট আউট উইন আদার ইউজ ইয়োর অরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আপনার ভিডিও নিয়ে হয়তো ইনস্টাগ্রাম হোক প্লাস ফেসবুক হোক, এই দুই যে প্ল্যাটফর্মে যদি ইউজ করে, তাহলে হয়তো আপনি ডাইরেক্ট কিন্তু ফেসবুক থেকে নোটিফিকেশন দিব যে তার বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন আপনার মোবাইল থেকে। আর এটা কিন্তু আপনার মুঠে দিয়ে দিছে যে আপনি নিজেই কিন্তু বিচারটা করতে পারবেন, হয়তো তার ভিডিওটা কিন্তু ব্লক করে দিতে পারবেন। যাই হোক, এটা কীভাবে ফিল আপ করবেন মূল ভিডিওর মাধ্যমে আসি। ফেসবুকে ডাইরেক্ট আপনার নামে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে আপনি ডাইরেক্ট নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার সাথে সাথে এখানে দেখুন টুলসে যাবেন। এই টুলসে আপনি ট্যাপ করবেন। টুলসে ট্যাপ করার সাথে সাথে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে এই জায়গা দেখবেন যে প্রোটেকশন, এই দেখেন এখানে দেখেন কন্টেন্ট প্রোডাকশনে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে ডাইরেক্ট কিন্তু এটাই কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে। এখানে দেখেন অটোমেটিকলি প্রোটেকশন ইওর অরিজিনাল কন্টেন্ট, এগুলা কিন্তু সবারই দেয় না। হয়তো যারা ফেসবুকে কাজ করতেছেন বহুত দিন থেকে তাদের কিন্তু দেওয়া আছে, জানি না আপনার দেওয়া আছে নাকি। এটা পাইলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে। যাই হোক, আমি প্রথমে কন্টিনিউকে ট্যাপ করে দিতেছি। কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু নোটিফিকেশন অলরেডি কিন্তু দেখেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার সাথে সাথে এখানে আবারও কন্টিনিউ ট্যাপ করবেন। এখানে দেখেন এখানে কিন্তু দিছে নাইস ইউ আর নাও প্রোটেকশন ইউর নিউ অরিজিনাল ওয়ার্ক। আমি ফির আবারও কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার সাথে সাথে এখানে দেখেন আপনি আগের যে কটা ভিডিও ছাড়ছেন এমন কি না যে আজকে অন করলেন আজকে থেকে শুরু, এটা কিন্তু না। এখানে ফেসবুক কিন্তু অনেকটাই সুবিধা করে দিছে, যেগুলো হয়তো সিলেকশন করা গেছে। আপনি যেহেতু আগে থেকে কাজ করতেছেন, আগের যে কটা ভিডিও আছে ওই কটা ভিডিও কিন্তু এখানে আপনি সিলেকশন করতে পারবেন। এখানে যেরকম আমি সিলেকশন করে দেওয়ার পরে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে কিন্তু এখানেও কিন্তু সেটিংটা কিন্তু শেষ হয় নাই। এখানেও কিন্তু আপনার কিন্তু অনেক কটাই কিন্তু সেটিং অন করতে লাগবে, তারপরে কিন্তু আপনি প্রোটেকশন অ্যাকশন নিতে পারবেন। যে ভিডিও আপনার হয়তো ডাউনলোড করে হয়তো আপনার ভিডিও তারা ইউজ করবো, ওই জায়গায় কিন্তু আপনি ডাইরেক্ট কপিরাইট ম্যাচ করতে পারবেন। এখানে দেখেন এই যে ওভারভিউ দেওয়া আছে, প্লাস এখানে দেখেন ম্যাচও দেওয়া আছে, প্রোটেকশনও দেওয়া আছে। আমরা ম্যাচে ট্যাপ করি। এখানে ম্যাচে ট্যাপ করার সাথে সাথে কিন্তু অন করা হয় নাই ম্যাচ যাই। আর এই যে প্রোটেকশন কিন্তু অন করা হয় নাই। ডাইরেক্ট কী করবেন আপনারা, এখানে কিন্তু প্রোটেকশনে কিন্তু এই যে এখানে কিন্তু যে কটা ভিডিও আমি সিলেক্ট করছি সব কটা কিন্তু প্রোটেকশন দেওয়া আছে। এখন আমরা কি করব, ডাইরেক্ট সেটিংটা অন করার জন্য আমরা এই জায়গাতে কিন্তু ডাইরেক্ট এই যে গো টু সেটিংয়ে কিন্তু আমাদের ট্যাপ করতে লাগবে। আমি ডাইরেক্ট গো টু সেটিংয়ে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন অটোমেটিকলি প্রোটেকশন ইওর কন্টেন্ট, এই জায়গাতে কিন্তু দেখেন এটা অটোমেটিকলি অন করা আছে। তার সাথে সাথে আপনি নিচের একটা আছে ওটাও কিন্তু অন করে দিতেন। এই যে দেখেন এখানে প্রিন্ট নন পাবলিক ম্যাচ, এখানে কিন্তু এটা অন করে দিলাম। তার সাথে ম্যাচ শো এখানে থেকে স্টোরি যেটা লাগাবেন আপনি, এই স্টোরিটাও কিন্তু হয়তো আপনার কেউ যদি নিয়ে আর কি ডাউনলোড করে লাগা, ওটাও কিন্তু এটাও কিন্তু আপনি অন করে দিতে পারবেন। শো রিমিক্স ম্যাচ এটাও কিন্তু আপনি করতে পারবেন। শো রিমিক্স ম্যাচ এটাও কিন্তু আপনি অন করে দিতে পারবেন। যাই হোক, এটা অন করে দেওয়ার সাথে সাথে
এখানে স্টার্টে আপলোড ট্যাপ করে দিয়ে দেখি, এখানে স্টার্টে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে এখানে আরও কিন্তু বহুত কটা আছে সিলেকশন করার জন্য দিছে। আপনি কিন্তু কী করবেন, বাড়িতে সিলেক্ট করে নেবেন যে কটা হয়তো সিলেকশন করা যায়। আমি কিন্তু সব বাড়িতে সব কথা সিলেকশন করে দেই, তাহলে হ্যাঁ আমার হয়তো আমি হয়তো অ্যাকশন নিতে পারবো। কেউ যদি আমার ভিডিও নিয়ে যদি হয়তো ডাউনলোড করে শেয়ার করে, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে হবে। এই জিনিসটাই কিন্তু অনেকটাই কিন্তু ফেসবুকে কিন্তু সুবিধা দিছে। হয়তো আপনি যে কটা হয়তো ভিডিও করবেন, হয়তো আপনার ভিডিও নিয়ে আর কি কেউ আর কি ধরেন করতে পারবো না। যাই এই কটা আমি প্রোটেকশন করে দিলাম। প্রোটেকশন করার সাথে সাথে এখানে দেখেন, এখানে যে কটা দিছি এখানে কিন্তু অলরেডি দেখেন ম্যাচ একটা মানে আমার ভিডিও নিয়ে আর কি বর্তমান কিন্তু কেউই করেন। এখানে দেখেন ইউ আর অল গুড, নো ম্যাচ ইয়েট, কিন্তু এখনো হয় নাই। এই জায়গা দেখেন এই আমি কোনার ট্যাপ দিলাম, প্রোডাকশনে ট্যাপ করে দিলাম। এইগুলো যে কটা ভিডিও আছে সব দেখেন প্রোডাকশন লেখা আছে। আর দেখি কোনোটা দেখি প্রোডাকশন ছাড়া আছে নাকি, আমি নিচে স্ক্রল করে দেখি। এখানে নাই, যে কটা আর কি আমি সিলেক্ট করছি এই কটাই কিন্তু এই জায়গায় দেওয়া আছে, সব কিন্তু প্রোডাকশন দেওয়া আছে। আর যদি প্রোডাকশন ছাড়া থাকতো আর কি, যে কটা অন করছি ওই কটাই কিন্তু প্রোডাকশন করা আছে। আর এইভাবে কিন্তু আপনারা সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনার নিজের কন্টেন্ট কিন্তু নিজে ধরে রাখতে পারবেন। ফেসবুকে কিন্তু এটা অনেকটাই আর কি সুবিধাজনক দিছে, আগে কিন্তু এই জিনিসটা দেয়া নাই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, আপনি পরবর্তী আর থেকে ভালো ভালো ফেসবুকের বিষয়ে যদি জানতে চান, নিউ আপডেট যদি জানতে চান, তাহলে পেজটা আপনি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারেন। যাই হোক, ধন্যবাদ।